মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, আজি ক্লাছ 10ৰ সাধাৰণ বিজ্ঞানৰ প্ৰথম চেপ্টাৰটোৰ MCQ লৈ আহিছোঁ। ইয়াত ৰাসায়নিক বিক্ৰিয়া আৰু সমীকৰণ। ইয়াতে আমাৰ MCQ কেইটা আমাৰ HSLC এক্সামৰ কাৰণে আৰু যিবিলাক কম্পিটিটিভ এক্সামৰ কাৰণে প্ৰস্তুতি চলাই আছে সিহঁতৰ কাৰণে বহুত ইম্পৰ্টেণ্ট হয়। গতিকে আহা আমি প্ৰথমৰ পৰা শেষলৈ চাই থাকোঁ। প্ৰথম কোৱেশ্চনটো আছিল প্ৰথম চেপ্টাৰটো আছিল ৰাসায়নিক বিক্ৰিয়া আৰু সমীকৰণ। 1 নম্বৰ কোৱেশ্চনটো আছিল তলৰ কোনটো ধাতুৱে কপাৰ সালফেট দ্ৰব্যৰ পৰা কপাৰৰ অপসাৰিত কৰিব পাৰে? ইয়াতে আমাৰ ৰাইট অপশ্যন হ'ব জিংক। জিংক ধাতুটো হ'ল কপাৰ সালফেট দ্ৰব্যৰ পৰা কপাৰক অপসাৰিত কৰিব পাৰে। ইয়াৰ নেক্সট কোৱেশ্চনটো আছিল যে এই সমীকৰণটো ওপৰৰ বিক্ৰিয়াটো হ'ল ডেশ এটা সমীকৰণ। ইয়াতে আমাৰ এটা সংযোজন বিক্ৰিয়াৰ উদাহৰণ, এটা বিয়োজক বিক্ৰিয়াৰ উদাহৰণ, এটা অপহৰণ বিক্ৰিয়াৰ উদাহৰণ, এটা দ্বি অপহৰণ বিক্রিয়ার উদাহরণ। ইয়াতে আমার রাইট অপশনটো হল সি, এটা অপহরণ বিক্রিয়ার উদাহরণ। কি ঘটে যেতিয়া লঘু হাইড্রোক্লোরিক এসিড লোর গড়িত যোগ করা হয়? তেতিয়া আমার রাইট অপশনটো এ হল হাইড্রোজেন গ্যাস আর আইরন ক্লোরাইড উৎপন্ন হয়। ক্যালসিয়াম অক্সাইডত পানি যোগ কৰিলে কি হয়? ইয়াতে আমার 1 নম্বৰ আৰু 3 এ নম্বৰ রাইট অপশন। ইয়াতে আমার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রব্য এটার 10 ml আর 12 ml এ হাইড্রোক্লোরিক দ্রব্য এটার 8 ml সম্পূর্ণরূপে প্রশমিত করে। যদি আমি একেটা সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রব্যর 20 ml লওঁ তেন্তে এইখিনি প্রশমিত কৰিবলৈ যোগ লগা এই মানে হাইড্রোক্লোরিক দ্রব্যর আগৰ হইতে একেটা দ্রব্য পরিমাণ হ'ব। ইয়াতে আমার রাইট অপশন 16 ml। তলৰ কোনটো বিক্রিয়া কলা বগা ফটোগ্রাফিত ব্যবহৃত হয়? ইয়াতে আমার রাইট অপশন C2। বগা সিলভার ক্লোরাইড কিছু সময় সূর্যৰ পোহৰৰ ৰখাৰ পিছত ইয়াৰ বৰণ কেনেকুৱা হয়? ইয়াতে মাটিয়া হয়। সি অপশনটো রাইট আনসার। এটা জোকা সমীকৰণৰ সন্তুলিত কৰাৰ ভিত্তি হল ভৰৰ নিত্যতা বিধি ব্যৱহাৰ কৰি। বায়ুৰ দখনৰ আগতে মেগনেছিয়াম ফিতা এডাল পৰিষ্কাৰ কৰি ল'ব লাগে, কাৰণ ইয়াৰ পৃষ্ঠৰ অক্সাইড তৰফটো আঁতৰাবলৈ। সিলভাৰ ক্ষয়ীভৱনৰ ফলত সিলভাৰৰ পৃষ্ঠত কেনে বৰণৰ চামনি পৰে? ইয়াতে আমাৰ রাইট অপশন কলা, এ নম্বৰ রাইট অপশন। কপাৰৰ ক্ষয়ীভৱন ঘটিলে কপাৰৰ সামগ্ৰীত পৃষ্ঠৰ কেনে বৰণৰ চামনি পৰে? আমাৰ সেউজীয়া, সি অপশনটো রাইট। কপার সালফেট দ্রব্যত জিংকৰ টুকুৰা পেলাই দিলে জিংক সালফেট আৰু কপাৰ উৎপন্ন হয়। এই বিক্রিয়াটো তলৰ কোনটো বিক্রিয়ার উদাহরণ? এটা আমার রাইট অপশন হল এ, অপহরণ। তলৰ কোনটো বিক্রিয়ক পদার্থ দুটার মাজত আয়ন বিনিময় ঘটে? এটা আমার রাইট অপশন ডি, অপহরণ। সি অপশনটো রাইট। প্রাকৃতিক গ্যাসৰ দহন তলত কোনটো বিক্রিয়ার উদাহরণ? তাপবর্জি। এইটো আমার এই বিক্রিয়ার জারিত আর বিজারিত পদার্থ দুটার নাম কি? ইয়াতে আমার ডি অপশনটো রাইট আনসার। কার্বন আর জিংক অক্সাইড। মেগনেছিয়াম ফিতা এডাল বায়ু দহন কৰিলে উৎপন্ন হোৱা বগা পাউডাৰবিধৰ নাম কি? মেগনেছিয়াম অক্সাইড। এইটো বহুত ইম্পর্টেন্ট কোয়েশ্চন হয়। চূণশিল উত্তপ্ত পুরা চূণ উৎপন্ন কৰা বিক্রিয়াটো তলৰ কোনটো বিক্রিয়ার উদাহরণ বুলি কোৱা হয়? বিয়োজন বিক্রিয়ার উদাহরণ। লোৰ নাইট্রেট তাপীয় বিয়োজনত তলৰ কোনটো উৎপন্ন নহয়? ইয়াতে আমাৰ নাইট্রোজেন উৎপন্ন নহয়। সিলভার ব্রোমাইড সূর্যৰ পোহৰত সিলভাৰলৈ পৰিণত হোৱাটো তলৰ কোনবিধ বিক্রিয়ার উদাহরণ? ইয়াতে আমাৰ ডি অপশন এ আৰু সি। এটো হল বিয়োজন আৰু সি হল তাপগ্রাহী। এই বিক্রিয়াটো তলৰ কোনবিধ বিক্রিয়ার উদাহরণ বুলি কয়? ইয়াতে আমাৰ ডি অপশনটো বি আৰু সি। বিটো হল ডি অপহরণ আৰু সিটো হল অদক্ষেপণ। সোডিয়াম সালফেট আৰু বেরিয়াম ক্লোরাইড দ্রব্য মিহলি কৰিলে আমাৰ ডেশ হয়। ইয়াতে আমাৰ বিকল্প আছে এ নম্বৰ 1, 2 আৰু 3, বি আছে 1, 2। ইয়াতে আমাৰ রাইট অপশন হ'ব ডি 1, 3 আৰু 4। তলৰ কোনটো সংযোজন বিক্রিয়া নহয়? আমার তলৰ কোনটো সংযোজন বিক্রিয়া নহয়? ইয়াতে আমার রাইট অপশনটো হ'ব বি নম্বৰটো। বি নম্বৰটো আমার সংযোজন বিক্রিয়া নহয়, কারণ ইফালে আমার যেহেতু এটা এটা দেয়া আছে, গতিকে এইটো ইয়াতে আমার বি নম্বৰত দুটা আছে, গতিকে এইটো আমার সংযোজন বিক্রিয়া নহয়। লেড নাইট্রেট উত্তপ্ত কৰিলে নির্গত হোৱা মুগা বৰণৰ ধোঁৱাবোৰ কি? এইটো আমার অপশন এ রাইট আনসার। ফেরাস সালফেট তাপীয় বিয়োজনৰ উৎপন্ন হয় ওপৰৰ আটাইকেইটা। এইটো তোমালোকে নোটস কৰি লৈ ল'বা। গতিকে আজিৰ কাৰণে এইখিনি। ভিডিঅ'টো ভাল লাগিলে চেনেলটো সাবস্ক্রাইব কৰি থৈ দিবা।